নমস্কার, আমি শুভ। আপনারা দেখছেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। বইয়ের রাজ্যে তো প্রত্যেক বছর আসি, এবছর একটু দেরি হয়ে গেল আসতে। বইয়ের গন্ধ, ধুলোর গন্ধ, এটা বাঙালির তো একটা পাওনা প্রত্যেক বছর জানুয়ারি ফেব্রুয়ারি মাসে। তো ভালো লাগলো যে এবছরও গতবারের মতো এবছরও একটা বই প্রকাশনী সংস্থার কাছে আসলাম এবং সেখানে দেখলাম যে সুদূর বাঁকুড়ার এক প্রাক্তন প্রধান শিক্ষক তার জীবনের ভাবনাটা তুলে ধরেছেন কলমের মাধ্যমে। তার সুযোগ্য কন্যাও তার সঙ্গী রয়েছেন। এই সমাজ সচেতনমূলক বইগুলো বেরোয় যে এটার বইমেলাতে বেরোনো একটা বড় উদ্দেশ্য, এত বড় দর্শক মণ্ডলীকে একসাথে পাওয়া। তো সেটা একটা বড় পাওনা। আর আমার তো কাছে নতুন বই প্রকাশ মানেই সেটা একটা নতুন বইয়ের গন্ধ যেমন ভালো লাগে, তেমন নতুন একটা বিষয় জানা। তা এবার তো খুব ভালো লাগলো যে একজন প্রধান শিক্ষক তার এখনও শিক্ষকতার ভাবনা, সমাজকে শিক্ষিত করে তোলার ভাবনায় বইমেলাকে নির্বাচন করেছেন। তার ভাবনাগুলোকে একত্রীভূত করে নতুন বই প্রকাশ করলেন। আমার আশা করব বইটি সবার কাছে পৌঁছাবে এবং সবাই সমাজের এই ভাবনাগুলো দিকে দিকে ছড়িয়ে পড়ুক, এটাই কামনা করি। চালু করার জন্য আমার দিক থেকে যতদূর করার আমি নিশ্চিত করব, তারপরে দেখা যাক। হ্যাঁ, আমি আশাবাদী, অবশ্যই আমি আশাবাদী। আমি খুব কৃতজ্ঞ অনুপম বাবুর কাছে এবং আমি খুব আনন্দিত এই ধরনের একটা বই প্রকাশ করতে পেরে। তো আমি চাইবো এই বইটা সকলে পড়ুক, হ্যাঁ, যাতে এটা পড়ার মাধ্যমে অনেকেরই অনেক উপকার হয়। মাননীয় অনুপ হালদার মহাশয়কে আমার পক্ষ থেকে এবং আমার মেয়ে এসছে, মেয়ের পক্ষ থেকেও অনেক অনেক ধন্যবাদ যে আজকের মতো একটা বই মেলাতে উনি এত ব্যস্ত, সেই ব্যস্ততার মধ্যেও এই যে পুলিশ প্রকাশনীর যে কর্ণধার তিনিও আছেন, তাদের সবারই উপস্থিতিতে তিনি যে আজকে এসেছেন এবং বইটি উদ্বোধন করলেন, সেই জন্য অনেক অনেক ধন্যবাদ। আর দ্বিতীয়ত একটা কথা বলবো যে আমরা এই বইটি দীর্ঘদিন ধরে চেষ্টা করে আসছিলাম যে আমরা যদি আমরা সচেতন না করি, আমি শুধু নিজে সচেতন হলে হবে না, আমার প্রতিবেশীকে এবং আমি যেখানে থাকব তার পারিপার্শ্বিক সবাইকে, আমি যদি এখানে থাকি তাহলে আমার এখানে পারিপার্শ্বিক অবস্থার যে মানুষ রয়েছে তাদেরকেও কিন্তু আমাকে এই চেতনার কাজটা, স্বাস্থ্য সচেতনতা বা যে বিভিন্ন বিষয়ে, সেটা হেলমেট হতে পারে, সেটা আপনার ওই পলিথিনের উপরে হতে পারে, সেটা রক্তদানের উপরে হতে পারে, সেটা অঙ্গদানের উপরে হতে পারে, এগুলো আমাদের করে যেতে হবে। যদি আমরা না করি তাহলে আমার মনে হয় যে আমাদের যে বড় বড় লেখক যারা, সুকান্ত ভট্টাচার্য উনি বলে গেছেন যে এই বিশ্বকে শিশুর বাসযোগ্য করে যাব আমি। আপনারা এতক্ষণ দেখছিলেন জিটিভি, দ্রুত হচ্ছে সবার সাথে। জিটিভির আরও নতুন নতুন খবরে আপডেট পেতে এক্ষুনি লগ ইন করুন www.gtblivenews.com।